করবো, তুলে নিয়ে যাই গিয়ে একটু রিপোর্টিং করবো যে এরকম এরকম না না সহযোগিতা করবেন যে এবং অন্যান্য এবং ডিস্ট্রিক্টের গেস্ট স্যার আমরা আমাদের হাওড়া সাউথ জোনে যিনি প্রাণ পুরুষ ছিলেন সেই রবীন্দ্র আমাদের এখানে ছবিতে মালা দিয়ে অনুরোধ জানাচ্ছি। বিসিডি এর কোঅর্ডিনেট সেক্রেটারি মাননীয় শ্রী রাজীব রঞ্জন সাহা মহাশয়কে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। হাওড়া জেলার সাধারণ সম্পাদক এবং স্টেট কমিটির সদস্য মাননীয় শ্রী শিবশঙ্কর নাগ সরকার মহাশয়, মেম্বার অফ অ্যাডভাইজারি কমিটি, উনি এখনো এখানে এসে অনুরোধ রাখছি। নবনির্বাচিত সভাপতি শ্রী সঞ্জয় ভট্টাচার্যকে স্টেজে আসার জন্য অনুরোধ রাখছি। আমাদের এরপর পবন কোঠারি, জোন প্রেসিডেন্ট সেক্রেটারি বিসিডিএ, তারপর ট্রেজারার বিসিডিএ, স্টেট কোঅর্ডিনেশন সেক্রেটারি শ্রী মাধব চন্দ্র পাত্র, ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে। স্টেট কোঅর্ডিনেটিভ সেক্রেটারি শ্রী রাজীব রঞ্জন সাহা মহাশয়, ওনাকে বরণ করে নিয়ে নেওয়া হচ্ছে। হাওড়া ডিস্ট্রিক্ট সেক্রেটারি মাননীয় শ্রী সৌমেন মজুমদার মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের সংগঠনের তরফ থেকে, ওনাকেও বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের সংগঠনের একজন প্রেসিডেন্ট, ওনাকেও বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের সাউথ জোনের সেক্রেটারি অরুণ বাবুকে বরণ করে নিচ্ছেন বাবুদা, শ্রী দেবাশিস রায়, সাউথ জোন সেক্রেটারি অরুণদাকে বরণ করে নিচ্ছেন। Howrah South Zone Chemist member, I welcome you all at the 49th general meeting. In the starting of the meeting, I would like to pay my condolences, wishing our success of meeting. I will ensure state representatives are deputed on behalf of to attend the meeting. अच्छा आज के जब स्टेट সবাইকে একটু তাড়াতাড়ি যেতে হবে। আমি রিকোয়েস্ট করবো আগে স্টেজের যেন বক্তব্যগুলো আমরা শুনে নিই, তারপর আমরা আগে প্রোগ্রামগুলো করে নেব। তো আমি রিকোয়েস্ট করবো এই সভায় উপস্থিত আমাদের অত্যন্ত গর্বের এবং ঐতিহ্যবাহী 105 বছরের সংগঠনের সদস্য
সাথী, আমার সভাপতি, রাজ্য নেতৃত্ব সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটা কথা, আমার উপলব্ধির কথা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। এবং আমাদের অর্গানাইজেশন আজ থেকে 105 বছর আগে তৈরি হয়েছে। অর্গানাইজেশনের জায়গা আপনারা গণতান্ত্রিকতা আছে, ধর্মনিরপেক্ষতা আছে, অরাজনৈতিকতা আছে। আমরা যে মতেরই থাকি, যে ধর্মেরই থাকি, আর যে রাজনৈতিক ভাবনাচর্চাটি আমাদের যখন তিনি এসছে, এর বাইরে তারা কিন্তু কাজ করেনি, তাদের ভাবনা চিন্তা আমাদের দেশের ভাবনা চিন্তা বাধ্য হবে। সংখ্যাগরিষ্ঠের সমর্থন ছাড়া কোনো কমিটি আজ পর্যন্ত বিসিসিতে কোথাও তৈরি হয়েছে কিনা আমার জানা নেই। এই জন কমিটি একজনের নাম না বললেই নয়, রবীন্দ্র, তার সাথে আমি দীর্ঘদিন অর্গানাইজেশন করেছি। সেই রবীন্দ্র জীবনের অন্যান্য, কিন্তু আমরা এই অর্গানাইজেশনের মধ্যে যখন আসি আমরা এত একাত্মতা অনুভব করি যেটা ভাবা যায় না। আজকে এই অর্গানাইজেশন করার জন্য আমি নিশ্চিন্তে থাকতে পারি, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় নিরন্তর যোগাযোগ থাকি, সংগঠনের একনিষ্ঠ সদস্য থাকি। আমার সেই সংগঠন, সেই অসুবিধা, সেই বিপদ থেকে হাওড়া জেলা কমিটি হয়ে আপনাদের জোন কমিটিতে পৌঁছতে খুব বেশি হলো 10 ঘন্টার আমার জানা নেই। আপনারা দেখতে পারেন আজকে আজকে এমন একটা অবস্থার মধ্যে এই আমরা জড়িয়ে আছি, সবাই জড়িয়ে আছি, সবাই আমাদের ব্যবসা করছি, ব্যবসার অসুবিধার মধ্যে আমরা আছি। অসুবিধার থেকে বেরোনোর জন্যই তো অর্গানাইজেশন। আজকে ফ্র্যাকশনাল ফুড কি দাঁড়াতে পেরেছে? পারেনি। কেন পারেনি? একটাই কারণ, আমরা যারা ওষুধের ব্যবসা করি, আমি যারা করতাম, এখনো যারা অধিকাংশই করি, তার শিক্ষিত কিছু অশিক্ষিত আজকে আমাদের দোকানে যারা চালাতে পারবো না। কত টাকার ব্যবসা করছে বলুন তো? পাবে পেতে পারে না কখনো, কারণ কি আমাদের সম্মিলিত সিদ্ধান্ত, তো সেখানে
সে মানতে পারবে না, গভর্নমেন্ট পলিসি মানতে পারবে। এইরকম ছোট ছোট অনেক জায়গা নিয়ে রাজ্য কমিটির সমস্ত অংশটাই ভাবছে তাদের পাশে দাঁড়ান। বর্তমান এই সভাতে যৌথ এসে নেতৃত্বে কয়েকটা কথা বলি, কারণ রাজ্য নেতৃত্ব গোদার ওখানে যাবেন, আমরাও যাব। বর্তমান কি কি বার্তা দিয়েছেন এই ট্রেডের জন্য? আমরা সকলেই প্রায় সেই দিশাকে অবলম্বন করে মৃতপ্রায় যদি আমরা এগিয়ে যেতে পারি, এটা যদি আমরা পাথেয় করতে পারি, আমার মনে হয় আগামী দিন কোম্পানির যে নিয়ম চাপিয়ে দেওয়া, এই প্রতিহত করার জন্য এবং মেম্বারদের ব্যবসায়ীগণ উল্টো রাস্তায় হাঁটতে শুরু করেছে। সৃষ্টি আমাদের একের পর এক সমগ্র রাজ্য এক্সপায়ার ব্রেক একই সময়ে একই সাথে নিয়ে যেভাবে রাস্তায় নেমেছে আগামীর দিশা দেখতে, যে এই ব্যবসায় বেঁচে থাকার জন্য, তার জন্য রাজ্য কমিটিকে বিশেষত আবার সেই গোদাকে ধন্যবাদ জানাই। মাধবদাকে দেখেছি নিরলস পরিশ্রম করতে। আমরা ঠিক মাসখানেক আগে এসেছিলাম আপনাদের পূর্ব মেদিনীপুরে, তমলুকে এসেছিলাম। ফার্মাসিস্ট চিন্তা ভাবনার সুফল। আপনাদের একটা বার্তা দেব, সময় যেহেতু সংক্ষিপ্ত, বলার অনেক কিছুই ছিল। সুসংহত এবং ঐক্যবদ্ধ হওয়ার সময় আমাদের এসছে, ঘুরে দাঁড়াবার সময় আমাদের এসছে, আন্দোলন সংগঠিত করার সময় আমাদের এসছে। আমরা যদি আমার সহ ব্যবসায়ীকে ভাই বন্ধু ভেবে থাকি, ভাবতে আমাদের হবেই। তার পাশে থেকে হাত ধরে টেনে তোলার আমরা চেষ্টা করব। আমরা কারোর কোনো বন্ধু